তো বন্ধুরা পায়রা কিন্তু তিনজনের হাতে তিনটে পায়রা দিয়েছে। পায়রাগুলো কিন্তু এখন ওড়ানো হচ্ছে, আপনারা তো কম বেশি জানেন। তো এই পায়রাগুলো কিন্তু এখন ওড়ানো হবে। উড়িয়ে দাও পায়রাগুলো উপর দিকে। তো বন্ধুরা দেখুন পায়রাগুলো কিন্তু সব নতুন ওড়ানো হচ্ছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটা লং ভিডিও, বড় ভিডিও নিয়ে আবারও চলে আসলাম দুপুরবেলার ছাদে পায়রাগুলোকে ছাড়ার জন্য। তো আজকে কিন্তু ভিডিও করতে চলে এসেছে রিজু ভাই। এই যে রিজু ভাই কিন্তু চলে এসেছে ভিডিও করতে, আর একটু পরেই কিন্তু গোপাল ভাই চলে আসবে, সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো। আর ভিডিওটা কিন্তু আজকে খুব আকর্ষণীয় হতে চলেছে, তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, নাহলে কিন্তু ভিডিওর সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন না। আর পায়রাগুলো কিন্তু আমি এখন ছাড়িনি, সবই ছেড়ে দেবো। আর সেই আমার আজকে স্প্রিং বালি আর বালির যে জোরটা আছে তার কিন্তু বাজিটা আজকে হাতে ধরে দেখাবো। অনেক দিন পর কিন্তু সে বালি পায়রার জোড়াটা হাতে ধরে আজকে বাজি দেখাচ্ছি। এমনি সময় যখন ওকে ছেড়ে দিই শুধু তখনই ওর বাজিটা দেখতে পারেন আপনারা। তো আজকে কিন্তু অনেক রিকোয়েস্ট, অনেক ইসের পরে অনেকেই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়েছেন এবং রিকোয়েস্ট করেছেন যে ওই পায়রা দুটো হাতে ধরে বাজি দেখানোর জন্য। তো আজকে কিন্তু সেটা সম্ভব হবে, কারণ ভিডিও করতে এসছে গোপাল ভাই ও রিজু ভাই। তো রিজু ভাইকে তো দেখালাম ভিডিওর মাধ্যমে, গোপাল ভাই কিন্তু এক্ষুনি চলে আসবে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদের তো দেখালাম যে ভিডিও করতে কিন্তু রিজু ভাই চলে এসছে। কেমন আছে বলো? আমি খুবই ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তো পায়রা কি আছে এখন বাড়িতে নাকি? হ্যাঁ আছে, কিছু অল্প স্বল্প বলেছিলামই তো, গিলিবাজ পায়রা আছে। আর কিছু ওড়ানো পায়রা আছে তাই তো? হ্যাঁ। ডিম বাচ্চা করছে পায়রা নাকি? হ্যাঁ ডিম বাচ্চা করছে। বাচ্চা আছে তো বাড়িতে নাকি? হ্যাঁ আছে, দুই পেয়ার। দুই পেয়ার বাচ্চা হয়েছে নতুন নাকি? তো গোপাল কোথায়? গোপাল তো এখনো আসলো না। আসছে, ওদের বাড়ি গেছিলাম, ও আসছে বললো ভাত খাচ্ছে। ও খাচ্ছে, এখনই খাওয়া দাওয়া হলে আসবে তাই তো? হ্যাঁ। আর পায়রার বাচ্চা টাচ্চা হলে বিক্রি টিক্রি করো না, এমনি শুধু পোষার জন্যই রেখে দিচ্ছ? মানে পায়রা বিক্রি হয় না তাই তো? তা তোমার বাড়ি তো যেতে হবে একদিন ভিডিও করতে নাকি? হ্যাঁ। তো অবশ্যই কিন্তু তাড়াতাড়ি তোমার বাড়ির ভিডিও চলে আসবে এই চ্যানেলের মাধ্যমে। তাই গোপাল ভাইয়ের বাড়ির ভিডিও, রিজু ভাইয়ের বাড়ির ভিডিও দেখতে গেলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই রাখতে হবে, নাহলে কিন্তু আপনারা এরকম নিত্য নতুন আপডেট মিস করে যাবেন। আর দেখুন আমি কিন্তু এখন খাঁচার সামনে চলে এসেছি, পায়রাগুলো এখনও ছাড়িনি। তো এক্ষুনি কিন্তু পায়রাগুলো ছেড়ে দেবো। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা। তো বন্ধুরা এখন কিন্তু এন্ট্রি নিচ্ছে ভাইরাল সেই গোপাল ভাই। তো এর জন্যই কিন্তু পায়রাগুলো এতক্ষণ ছাড়া হয়নি। তো ভাইরাল গোপাল ভাই চলে আসলো। তুমি নাকি ভাত খাচ্ছিলে তাই? রিজু ভাই বললো যে ভাত খাচ্ছিল। তো ভাইয়ের জন্যই কিন্তু পায়রাগুলো এখনও ছাড়া হয়নি। তো এন্ট্রি নিয়ে এলো ভাইরাল সেই গোপাল ভাই, যাকে আপনারা কম বেশি সবাই ইউটিউবের পর্দায় দেখেছেন, যাকে আপনারা খুব ভালোবাসাও দিয়েছেন। তার নিজস্বও কিন্তু একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে তার ভিডিওগুলো দেখতে পাবেন। তো ফার্স্টেই কিন্তু গোপাল ভাইয়ের হাত দিয়ে ওড়াবো আমার সেই 3 পিস পায়রা, যেগুলো আমি নতুন ওড়াচ্ছি। তো ভাই 3 পিস পায়রা ওড়াবো তো নাকি? অবশ্যই। তা এত দেরি হলো কেন আসতে? ভাত খাচ্ছিলাম। তো রিজু ভাই কিন্তু বলেছিল যে ভাত খাচ্ছিল, পায়রা কিন্তু এখনও কিছুই ছাড়িনি, কারণ গোপাল ভাই না আসলে কিন্তু পায়রা ছাড়াই যায় না। তো রিজু ভাই প্লাস গোপাল ভাইয়ের হাত দিয়ে কিন্তু আজকে ফার্স্টের পায়রা উড়িয়ে আজকে উদ্বোধন করবো নাকি? ভালো আছো তো নাকি? ঠিক আছে, এখন কিন্তু পায়রাগুলো ছেড়ে দেবো। তো বন্ধুরা পায়রা কিন্তু তিনজনের হাতে তিনটে পায়রা দিয়েছে। পায়রাগুলো কিন্তু এখন ওড়ানো হচ্ছে, আপনারা তো কম বেশি জানেন। তো এই পায়রাগুলো কিন্তু এখন ওড়ানো হবে। উড়িয়ে দাও পায়রাগুলো উপর দিকে। তো বন্ধুরা দেখুন পায়রাগুলো কিন্তু সব নতুন ওড়ানো হচ্ছে। ওড়ানোর সাথে সাথেই কিন্তু পায়রাগুলো বাজি করে প্লাস উড়বে। তো ভিডিওর মাধ্যমে কিন্তু একটা ভীষণ আকর্ষণীয় জিনিস দেখালাম। এই তিনটে পায়রাই কিন্তু সেলের জন্য, ওই জন্য কিন্তু আপনাদের ভিডিও করে দেখাচ্ছি, নাহলে কিন্তু এগুলোর ভিডিও সেরকম দেখাতাম না। দেখুন পায়রাগুলো কিন্তু একদম উঠে গেছে উপরে, হাতেতে ছাড়ার সাথে সাথে কিন্তু পায়রাগুলো এখন বাজি করছে প্লাস উপরে উঠছে আর বাজি করছে। তো আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু এই পায়রাগুলো নিতে পারবেন, একদম অল্প দামের ভিতর দেওয়া হবে। দেখুন এখন কিছুক্ষণের মধ্যে কিন্তু পায়রাগুলো একদম উপরে উঠে গেছে, একটু পরে কিন্তু দেখাই যাবে না। আর যখন নামবে তখন শুধু বাজি আর বাজি। দেখুন তিনটে পায়রাই কিন্তু একদম উঠে গেছে, একদম পুরো ডিপে চলে গেছে। এই যে এই পাশে কিন্তু দুটো এই যে উঠছে। তো এগুলো কিন্তু সেলের জন্য, তাই কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে দেখালাম। এবার কিন্তু অন্য পায়রাগুলো আমি ছেড়ে দেবো। এখন কিন্তু যে খাঁচার সামনে আছে একটা পায়রাও ছাড়িনি। তো ফার্স্টেই দেখাবো সেই বালি পায়রা। আপনাদের তো বললাম যে বালি দুটোর আজকে হাতে ধরে বাজি দেখাবো, তাই দর্শকদের বেশি লেট করাবো না। বালি দুটোর বাজি, কারণ বালি দুটো কিন্তু রিজু ভাইয়ের সব থেকে ফেভারিট। তোমার ফেভারিট তো এই দুটো নাকি? তো ফার্স্টে রিজু ভাইয়ের ফেভারিট বালি দুটো দেখাবো, তারপরে গোপাল ভাইয়ের কালো জ্যাক আর একটা সবুজ আছে ওর ফেভারিট, সেটা দেখিয়েই কিন্তু তারপরে অন্য পায়রাগুলো ছেড়ে দেবো। সেগুলো আর হাতে ধরে দেখাবো না, খাঁচার মুখটা খুলে দিলে আপনারা কিন্তু সেই পায়রাগুলোর বাজিগুলো দেখতে পাবেন। তো ফার্স্টে রিজু ভাইয়ের ফেভারিট পায়রাটা দেখাই, তারপরে কিন্তু গোপাল ভাইয়ের ফেভারিট পায়রাটা দেখাবো। তো রিজু ভাইয়ের হাতে দিয়ে দিলাম কিন্তু রিজু ভাইয়ের ফেভারিট পায়রা। তোমার ফেভারিট তো এই দুটো? তো এই দুটোর কিন্তু বাজি ভাই দেখাবে বলছিল, ওই জন্য কিন্তু ওর হাত দিয়ে পায়রা দুটোর বাজি দেখাবো। ফার্স্টে
নর পায়রাটার বাজি দেখাবো, তারপরে কিন্তু মাদিটার বাজি দেখাবো, কারণ অনেকেই কিন্তু এই পায়রাটার বাজি আমার কাছে এমনিও পার্সোনাল দেখতে চেয়েছেন, সেই জন্য কিন্তু দেখানো। আর সব থেকে বড় বিষয় ওরই ফেভারিট, ওই জন্য ওর হাত দিয়ে কিন্তু আজকে এই পায়রা দুটোর বাজি দেখাবো। ফার্স্টে নর পায়রাটা দেখবো কেমন বাজি করে, তারপরে কিন্তু মাদি পায়রাটার বাজি দেখাবো। তো নরটা দেখি, দেখাও। তো দেখুন এই যে কিন্তু নটটা ছেড়ে দিল, একদম কিন্তু জায়গায় দাঁড়িয়ে পড়ে কতগুলো বাজি করে করে আপনারাই কিন্তু গুনে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি কিছুই বলবো না। একই জায়গায় কিন্তু দাঁড়িয়ে গেছে। তো এটা কিন্তু নর পায়রাটা যে বসে গেল, আর এটা কিন্তু মাদিটা ছাড়ছে গোপাল ভাই। দেখুন দাঁড়িয়ে গেছে একই। পায়রাটা কতগুলো বাজি করলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। কিন্তু আজকে কিন্তু সেরকম একটা বাজি দেখাতে পারলো না পায়রাটা। তো 18টা 15টা করে বাজি করেই পায়রা দুটো লাগে। তো আজকে কিন্তু মানে নতুন লোকের হাতে গেছে, ওই জন্য কিন্তু বাজিটা সেরকম করলো না। তো পায়রা দুটো কেমন কি বাজি করলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার দেখাবো গোপাল ভাইয়ের ফেভারিট পায়রা। তো গোপাল ভাই কি নিয়ে আসলে? ফেভারিট দুটোই তুর্কি, কিন্তু ফেভারিট পায়রা। দুটোই কি তুর্কি না একটা তুর্কি? দুটোই তুর্কি। তো এবার কিন্তু গোপাল ভাই তার ফেভারিট পায়রা নিয়ে চলে এসেছে বাজি দেখানোর জন্য। তো প্রথমে এর মতো সাইজ নটটা ধরে রাখা যাচ্ছে না। তো ফার্স্টে নর না মাদির বাজি দেখাবে? মাদির বাজি দেখানো। দেখাও। এ তো রোলার তুর্কি। রোলার তুর্কি। এবার নটটা বাজিটা দেখবো কেমন বাজি করে। এবং দাঁড়িয়ে গেছে দেখুন। শুধু কমেন্টের মাধ্যমে জানাবেন কতগুলো বাজি করলো। এটা কিন্তু গোপাল ভাইয়ের ফেভারিট। তা কি কেমন লাগলো বাজি দেখে? খুব সুন্দর লাগলো। তা কি এটা রোলার না তুর্কিশ নাকি কিং? এটা কিং তুর্কি স্টাম। এটা কি তোমার ফেভারিট তাই তো? হ্যাঁ এটা আমার ফেভারিট। তো রিজু ভাই ও গোপাল ভাইয়ের ফেভারিট পায়রা যেগুলো সেগুলো কিন্তু ছেড়ে আপনাদের দেখালাম ভিডিওর মাধ্যমে। এবার কিন্তু এই যে উপরে খাঁচার মুখটা খুলে দিচ্ছি, আর এই মুখটা খুলে দেওয়ার সাথে সাথেই কিন্তু পায়রা সব বেরিয়ে যাবে। দেখুন কেমনভাবে বেরোচ্ছে পায়রা, একদম সব একসাথে বেরিয়ে যাবে। তো ক্যামেরার মাধ্যমে কিন্তু এই দৃশ্যটা আপনারা সবাই কম বেশি আমার ভাই দেখে থাকেন, যখন পায়রাগুলো ছাড়ি তখন কেমনভাবে আমার পায়রাগুলো বেরোয়। এখন কিন্তু সব ফ্লাইং জোনে চলে যাচ্ছে। কি আছে? ও নাকি অস্থির দৃশ্য বলছে রিজু ভাই। তো পায়রাগুলো দেখুন সব কিন্তু ভামের পরে প্লাস উড়ে বেড়াচ্ছে একদম উপর দিয়ে। তো পায়রা ছাড়ার সাথে সাথে কিন্তু এরকম নাজারা সবসময় দেখা যায় আমার বাড়িতে। আর সিমিটা কেমন বাজি করলো সেটাও দেখতে পারলেন, এটা কিন্তু সিমি মাদিটা। আর দেখুন পায়রাগুলো সবই এখন বেরিয়ে যাচ্ছে, আর যেগুলো বেরোবে না সেগুলো কিন্তু ধরে ধরে বের করে দিতে হবে, কারণ কি পায়রাগুলো ছাড়তে আজকে একটু দেরি হয়ে গেল, কারণ গোপাল ভাই আজকে একটু দেরি করে এসেছিলো। আর ফ্যাশন নটটাও কিন্তু বেরিয়ে গেছে খাঁচার থেকে। আর দেখুন পায়রাগুলো সবই কিন্তু এখন উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে। ও আস্তে আস্তে চলে আসবে যখন পায়রাগুলো নিচে খাবার দেবো। তো আজকে কিন্তু এদের বেশি দেরি করাবো না খাবার দিতে, একটু পরেই খাবার দিয়ে দেবো। ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে কিন্তু আরও অনেক আপডেট আপনারা জানতে পারবেন। আর তারই মধ্যে কিন্তু বেরিয়ে যাচ্ছে আমার সেই টাইগার পায়রাটা। দেখুন এখন খাঁচার মুখের সামনে আছে মাদিটা, নটটা কিন্তু পিছনে আছে। আর দোবাসটা দেখি আজকে বাজি করে নাকি খাঁচার থেকে নামার সময়, না ও আস্তে করে কিন্তু নেমে চলে আসলো। আর দেখুন ওরে বাবা রে, কালো জ্যাক মাদি পায়রাটার বাজি তো আপনার কম বেশি সবাই জানে ও কেমন বাজি করে। আর ফ্যাসাটা কিন্তু এখানে চলে এসছে, আর দুটো পায়রা কিন্তু এখনো উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে। দেখুন আপনাদের শুধু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এই পায়রা দুটো কিন্তু উড়িয়েছিলাম, এখনো কিন্তু উঠছে। আর লাল মাদিটাও চলে এসছে এখানে। তো পায়রাগুলোকে কিন্তু এখন খেতে দিয়ে দেবো। দেখুন আমার সাদা পায়রা দুটো কেমন ওখানে উপরে উঠছে আর বাজি করছে। তো ভিডিওর মাধ্যমে তো আপনাদের অনেক কিছুই দেখালাম। তো এবার পায়রাদের কী কী খেতে দিই সেগুলো কিন্তু আপনাদের জানাবো, কারণ আজকে কিন্তু নতুন নতুন কিছু খাবার নিয়ে এসেছি, যেগুলো দিচ্ছিলাম না সেগুলো কিন্তু আবার আজকের থেকে স্টার্ট করা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা পায়রাগুলো কিন্তু এখন সবই ছাড়া আছে, আপনাদের ভিডিওর মাধ্যমে তো দেখালাম যে পায়রাগুলো কেমনভাবে উড়ছে এবং পায়রাগুলো নামার আগে কেমনভাবে বাজি করছে, সবই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম। আর গোপাল ভাই ও রিজু ভাইয়ের ফেভারিট কবুতরও কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনার সামনে শখ করালাম। আর দেখুন পায়রাগুলো এখন সবই ছাদময় ঘোরাঘুরি করছে, আর পায়রাগুলো কিন্তু আজকে একটু ছাড়তে দেরি হয়ে গেছে, ওই জন্য কিন্তু এই যে খাবার দেওয়ার সাথে সাথে এই গোপাল ভাইয়ের হাতে কিন্তু পায়রাগুলো খাচ্ছে। আর তার থেকে বড় কথা গোপাল ভাইকে কিন্তু পায়রাগুলো কম বেশি সবাই চেনে, ওই জন্য কিন্তু ওর সাথে ভালো ফ্রেন্ডলিও হয়ে গেছে, ওকে দেখলে কিন্তু ভয়ও পায় না। তো ও কিন্তু হাতে একটু গম দিয়েছে, পায়রাগুলো কিন্তু এখন খাচ্ছে গমটা হাতের থেকে নিয়ে নিয়ে। আর দেখুন সবুজ বাচ্চা আর কালো জ্যাকের বাচ্চাটাও কিন্তু এখন অটোমেটিক ঘরের থেকে বেরিয়ে গেছে, ওরাও কিন্তু এখন খুঁটে খুঁটে সর্ষে খাওয়ার চেষ্টা করছে। অতটা বড় হয়নি যে ফ্লাইং করবে। আর ওদিকে কিন্তু একটা সিলভার বাচ্চা আছে আর একটা সবুজ বাচ্চা আছে, যে হচ্ছে এই সবুজটার জোড়া। তো বাচ্চাগুলো এখানে খেতে থাকুক। তো গোপাল ভাই তো ফার্স্টে একটু গম দিয়ে দিলো পায়রাগুলোকে খেতে, তো ফার্স্টে কিন্তু আজকে সর্ষে দেবো, তারপরে কিন্তু অন্য খাবারগুলো দেবো। তো সর্ষেটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেবে রিজু ভাই। তো রিজু ভাই পায়রাগুলোকে একটু সর্ষে দিয়ে দাও, দেখো প্লাস্টিকে আছে। তো বন্ধুরা দেখবেন সর্ষে দেওয়ার সাথে সাথে কিন্তু পায়রাগুলো খুব সুন্দরভাবে খাবে, কারণ অনেক দিন পরে কিন্তু আজকে সর্ষে দেওয়া হচ্ছে। 2-3 জায়গায় ভাগ করে দাও সর্ষেটা।
আস্তে আস্তে কিন্তু পায়রাগুলো রিজু ভাইকেও খুব ভালোভাবে চিনে যাচ্ছে। দেখুন ওখানে 2 জায়গায় সর্ষে দিয়ে দিয়েছে। দেখো ওই পাশে পায়রাগুলো আছে, ওগুলো তাবড়ে নিয়ে আসো তো। তো রিজু ভাই কিন্তু চলে যাচ্ছে ওই পাশের পায়রাগুলো এই পাশে নিয়ে আসার জন্য, কারণ কিছু পায়রা কিন্তু এখনও ওই পাড়িতে ঘোরাঘুরি করছে, বুঝতে পারিনি এখনও খাবার দেওয়া হয়েছে কিনা। তা ওরা যখন দেখবে এখানে সর্ষে দেওয়া আছে তখন কিন্তু আর অন্য কোথাও যাবে না। তারই মধ্যে কিন্তু এই কালো জ্যাক ও কিন্তু বাজি করে আমার ভামের উপরে বসে পড়লো। আর ওই যে আসছে দেখুন, সে আমার তুর্কিশ টামলার, সেই নরপায়রাটা আর মাদিটা। এত জোড়ার টান হয়েছে কি বলবো, মানে যেখানেই থাকুক না কেন জোড়া যেখানে সেখানেই কিন্তু থাকবে। ডানা কাটা অবস্থায় কিন্তু পায়রাটা খুব সুন্দর বাজি করছে। আর দেখুন এই বাচ্চাগুলোকে অল্প একটু খেতে দিয়ে দাও। ওখানে কিন্তু 2টো বাচ্চা খাচ্ছে আর এখানে কিন্তু 2টো বাচ্চা। এই বাচ্চাগুলো কিন্তু পুরো আলাদা, কারণ ভিড়ভাড়টায় গিয়ে ওরা খেতে পারবে না, ওই জন্য কিন্তু আলাদা আলাদা খাচ্ছে। ওদের জন্য এখানে একটু সর্ষে দিয়ে দিলাম, কিন্তু বিস্কুট পায়রাটা এসে সর্ষেটা খেয়া শুরু করে দিল। বাচ্চাগুলো কিন্তু আর খেতে পাচ্ছে না। দেখুন রিজু ভাই কিন্তু ওই বাচ্চাগুলোর ওখানেও একটু খাবার দিয়ে আসলো, যাতে বাচ্চাগুলো এখানে না আসতে পারলেও ওখান থেকে খেতে পারে। বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে। আর এইদিকে কিন্তু এই কালো বাচ্চাটা সবুজ বাচ্চাটাও খাওয়া দাওয়া করছে। তারই মধ্যে কিন্তু তুর্কিশটা আমরা তো দেখালাম কেমন বাজি করতে করতে আসলো। আর পায়রাগুলো কিন্তু এখন সব একই জায়গায় চলে এসছে, কারণ সর্ষেটা এত ভালো খায়। তো ভিডিওর মাধ্যমে কিন্তু সেটা আপনাদের দেখাচ্ছি। আগে কিন্তু অনেক দিনই পায়রাগুলোকে সর্ষে দিতাম না, তো আজকে কিন্তু আবার সর্ষে দেওয়া স্টার্ট করলাম আজ থেকে। আর চলে এসছে কিন্তু আমার সেই সিমি পায়রাটা, যেটা বলেছিলাম সেলের জন্য থাকবে। এটা কিন্তু মাদিটা, দেখুন আপনারা ভালো করে চিহ্নিত করে রাখুন। আর এটা কিন্তু নর পায়রাটা, এই যে দেখুন। তো এখন কিন্তু পায়রাগুলো খুব সুন্দরভাবে সর্ষে খাচ্ছে। ওদের বেশি ডিস্টার্ব করবো না, কারণ বেশি ডিস্টার্ব করলে ওরা না খেয়ে আবার যদি ভামের উপরে চলে যায় তখন তো অসুবিধা হবে। ওই জন্য এদের বেশি ডিস্টার্ব করা যাবে না। আর দেখুন আমার সেই বালি মাদি পায়রাটা, যেটা রিজু ভাইয়ের ফেভারিট এবং আমার দর্শকদেরও ফেভারিট, ওই পায়রাটা কিন্তু সেই ভামের উপরেই বসে আছে। 2-3বার নামার চেষ্টা করেছিল, কিন্তু আবার বাজি করে উপরে যেয়ে বসে পড়েছে। আর কালো নটটা তার সাথে যুক্ত হয়েছে, মানে তুমি একা থাকবে কেন, আমিও তোমার সাথে থাকবো। কালো নটটা কিন্তু এখন নামার জন্য চেষ্টা করছে, দেখি নামতে পারে কিনা। ওরও বাজির ঝলক কিন্তু ভীষণ। দেখুন এরকম যদি নামতে যেয়ে উপরের দিক উঠে বাজি করে তাহলে কোন পায়রা নামতে পারবে। তো ভাবছি ভামটা সরিয়ে দেবো, কিন্তু কি ভামটা সরিয়ে দিলে আবার অসুবিধা কি, পায়রাগুলো যখন ছাড়ি না তখন কিন্তু ওই ভামের উপরে যে বসে, আর ভামটা না থাকলে এদিক সেদিকে চলে যায়। ওই ভামটা না থাকার কারণে কিন্তু আমার 2টো পায়রা হারিয়ে গেছে, তার মধ্যে একটা কালো দোবাজ মাদিও ছিল। ওই দেখুন এই মাদিটা, তো মাদিটা তো কিন্তু পেয়ে গেছি শুধু গোপাল ভাইয়ের জন্য। গোপাল ভাই পায়রাটা খুঁজে এনেছিল, তো ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পায়রাটা আনার জন্য। আর কালো জ্যাক একটা নর পায়রা, ওটা কিন্তু এখনও পাইনি। তো পায়রাটা জানি না কোথায় আছে। এই যে কিন্তু ওর মাদি পায়রাটা, ওর মাদিটার ওই জন্য ডানা কেটে রেখেছি, মাদিটাও কিন্তু হারিয়ে যাচ্ছিল, ওই জন্য দানাটা কেটে রেখে দিয়েছি। জানি না কবে পাবো পায়রাটাকে ফিরে, পায়রাটা বেঁচে আছে কি না তাও কিন্তু জানি না। তো পায়রাটা যেখানেই থাকুক ওই জন্য সুস্থ থাকুক, আর যদি পেয়ে যায় সেটাও তো ভিডিওর মাধ্যমে দেখাবো। আর সবুজ দেখুন এই নর পায়রাটা কিন্তু এই বাচ্চাটার পিছনে ডাকাডাকি করছে, কিন্তু ও তো জানে না যে এটা বাচ্চা পায়রা, না হলে ও ভাবছে মনে হয় এটা একটা আড়াল পায়রা, ওই জন্য ডাকাডাকি করছে। ওকে সরিয়ে দিলাম, কারণ ও তো খাঁচার থেকে বাচ্চাটা বেরোবে না, ভাবছে নতুন পায়রা, ওই জন্য কিন্তু পিছনে ডাকাডাকি করছিল। আর দেখুন সেই বালি পায়রাটা কিন্তু নামার জন্য আবার একটা ঝুঁক নিয়ে আবার বসে পড়লো, আর তার সাথে কিন্তু কালো জ্যাকটাও ওখানে আছে। তো সর্ষেগুলো কিন্তু কম বেশি পায়রাগুলো সবই খাওয়া হয়ে গেছে। তো এখন কিন্তু পায়রাগুলোকে একটু গম আর কলই দেবো। তো গম আর কলইটা কিন্তু আজকে দেবে গোপাল ভাই। সর্ষে দিল রিজু ভাই, আর গম কলই দেবে গোপাল ভাই। তো গোপাল ভাইয়ের হাতে কিন্তু গম নিয়ে বসে আছে দেওয়ার জন্য। তো দিয়ে দাও পায়রাগুলোকে, উঠে যায় ওখানে গম একটুখানি। তুমি কি দেবে, কলই দেবে নাকি একটু? তো রিজু ভাই বলছে আমি কলই দেবো, তা গমটা গোপাল দিয়ে দিক। সর্ষে কিন্তু এখন সবই খাওয়া হয়ে গেছে। 2-3 জায়গায় ভাগ করে দিও, নাহলে কিন্তু খেতে পারবে না পায়রাগুলো, ঠিক আছে? তুমি তো জানো কেমন করে কি দিতে হয় না হয়, তোমাকে তো সেটা বলা লাগবে না। আপনারাও জানেন ও কিন্তু কম বেশি পায়রাদের খাবার দিয়ে থাকে, আমার বাড়ির পায়রাদের। ওই জন্য ওকে আর কিছু নতুন করে বলা লাগছে না। ও কিন্তু এখন 2-3 জায়গায় গমটা দিয়ে দিয়েছে। সর্ষেটা শেষ হয়ে গেছে, ওই জন্য কিন্তু এখন পায়রাগুলো সব গম খাচ্ছে। এরপরে কিন্তু কলই দিয়ে দেবো। আর আমার জলটা কিন্তু ওখানে রেডি করা আছে ওই থামস আপের বোতলে। তো পায়রাগুলো খাওয়া হয়ে গেলে তখন কিন্তু জলটাও পায়রাদের দিয়ে দেবো। বন্ধুরা খাবার দেওয়ার সাথে সাথেই কিন্তু পায়রাগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে। আর একটা পায়রা প্রেমী আর যে পায়রা পোষে তার কাছে এই দৃশ্যটা যে কতটা ভালো লাগার সেটা সেই জানে যে পায়রা পোষে। তো আপনারাও কিন্তু কম বেশি পায়রা পোষেন যারা আমার ভিডিওটা দেখছেন। এরকম যখন পায়রাদের খেতে দেওয়া হয় আর পায়রাগুলো যখন খায় তো কেমন লাগে, তো আপনারা তো কম বেশি সবাই জানেন। তো ভিডিওর মাধ্যমে এই দৃশ্যটা কিন্তু আপনাদের আমি সবসময় দেখিয়ে থাকি।
দেখুন পায়রাগুলো কিন্তু এখন খুব সুন্দরভাবেই খাওয়া দাওয়া করছে। আর গম যা দেওয়া ছিল সবই কিন্তু শেষ হয়ে গেছে। তো এখন কিন্তু আর একটু গম দিয়ে দেবো পায়রাদের, কারণ প্রথম দিকে কিন্তু গমটা অত বেশি দেওয়া হয়নি। তো আর একটু গম দিয়ে দাও তো পায়রাদের, গম নেই আর, তো দাও বাজরা দিয়ে দাও। তো বন্ধুরা আজকে কিন্তু বাজরা নিয়ে চলে এসেছি পায়রাদের জন্য। মানে অনেক দিন পায়রাদের এই বাজরা শস্যে দেওয়া হচ্ছিল না, শুধু কলই আর গমটা দিচ্ছিলাম। তো এখন একটু বাজরা দিয়ে দেবো। বাজরাটাও কিন্তু আমার পায়রা খুব ভালোভাবে খায়। আর বাজরা খালে কিন্তু যারা ওড়ানো পায়রা পোষে তারা কিন্তু জানে যে বাজরাটার প্রয়োজন কতটা বেশি। কিন্তু বাজরা দিতাম না কিছুদিন, তো এখন আবার দেওয়া শুরু করেছি। তো বাজরাটা কিন্তু রিজু ভাই তার হাত দিয়ে দিচ্ছে। 3 জায়গা দেখুন বন্ধুরা, বাজরা দেওয়ার সময় একটা পায়রা কেমন বাজি করলো সেটা মনে হয় আপনারা কম বেশি দেখতে পেয়েছেন। আর দেখুন আমার এই দোবাস পায়রাটা কী করছে, শুধু বাচ্চাদের কিন্তু এখানে ঠকিয়ে নিয়ে বেড়াচ্ছে। আর দেখুন তার মধ্যে কিন্তু এই সাদা পায়রাটাও চলে এসছে খেতে। তো পায়রাগুলো এখন খেতে থাকুক, আর বাচ্চাগুলো কিন্তু এখন ঘরে ঢুকিয়ে দেবো। তো বাচ্চাগুলো ধরো তো দেখি, বাচ্চাগুলো ধরো দেখি। তো বন্ধুরা এখন কিন্তু বাচ্চাগুলো সব ধরে ধরে ঘরে ঢুকিয়ে দেবো। আর তার মধ্যে দেখুন সেই সাদা টুর্কিশ টামলারটা উঠে গেছিলো। তো এখন বাচ্চাগুলো কিন্তু ঘরে ঢুকিয়ে দেবো, কারণ অনেকক্ষণ বাইরে রয়েছে। তো এই বাচ্চাটাকে তুমি ঢোকাবে এই খাঁচাটায় ঢুকে যাও। হ্যাঁ এখানে তা পা দাও, ওর উপরটা দাও। আর সবুজটাকে এই যে এই খাঁচাটা, এইটা এই খাঁচাটায়। হ্যাঁ তো এই যে হচ্ছে সবুজের খাঁচা। তো আরও কিছু বাচ্চা আছে, এই সিলভার বাচ্চাটাকে ধরে আনো, আর সবুজটা করে আনো একবার ধরে। তো এই দুটো বাচ্চাও কিন্তু ওদের খাঁচায় ঢুকিয়ে দিই, কারণ অনেকক্ষণ বাইরে ছিল, একটু খাওয়া দাওয়া করেছে। তো এখন ওরা ঘরে থাকুক, ঘরে থাকলে ভালো থাকবে। এটা এই খাঁচায় দিয়ে দাও সবুজটা, আর এইটা এই খাঁচায়, এটা এই খাঁচায় ওই যে সবুজটার সাথেই। এটা জোড়া হবে নাকি? হ্যাঁ ওটা জোড়া হবে না, ওই দুটো একসাথে ফোটানো। তো বন্ধুরা দেখুন বাচ্চাগুলো কিন্তু সব এখন একসাথে দিয়ে দিয়েছে। এখানে এক জোড়া আছে, এখানে একটা আছে, উপরে ওই কালো জাকের বাচ্চাটা দিয়ে দিয়েছি ওই পাশটায়। আর দেখুন সে সাদার বাচ্চা কিন্তু দেখাচ্ছে আপনাদের একটুখানি কাছে যে। আর কফি কালারের একটা বাচ্চা হয়েছে কালো জাকে, সেটাও কিন্তু ভালোই বড় হয়ে গেছে দেখতে দেখতে। আর দেখুন এই যে কিন্তু সেই সাদা পায়রার বাচ্চা, যার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। তো এই পায়রাটার কিন্তু নটটা এখন ঘরের ভিতর নেই, ওই জন্য কিন্তু বাচ্চা দুটো আপনাদের ক্যামেরার সামনে একটু জুম করে দেখাতে পারলাম। তো বাচ্চা দুটো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পায়রাগুলো যত বড় হতে থাকবে আমি কিন্তু আপডেটটাও আপনার সামনে তত বেশি আনতে থাকবো। আর দেখুন এই কিন্তু সেই দোবাজ মাদি, যেটা আমি সবসময় খাঁচার ভিতর দেখিয়ে থাকি। তো এই পায়রাটা কিন্তু এখন বাইরে ছেড়ে দিয়েছি, কিছুদিনের ভিতর কিন্তু পায়রাটা বাজি চলে আসবে। আজকে ফার্স্ট উড়িয়েছিলাম পায়রাটা, তাই বাজি করা শুরু করে দিয়েছিল। এর একটা বাজি, এরই কিন্তু আগের সেটের একটা মাদি পায়রা একটা দাদাকে দিয়েছি, তার বাড়িতে কিন্তু খুব সুন্দর বাজি করছে, একদম পুরো হাত দিয়ে টোকা দিলে বাজি করে। তো সেই পায়রাটার বাজি কিন্তু আমি বাড়ির থেকে ফুটিয়েও দিয়েছিলাম। তো এই পায়রাটারও বাজি কিন্তু আমি বাড়ির থেকে ফোটাবো, তারপরে কিন্তু পায়রাটা সেল করবো। তো পায়রাটাকে চিহ্নিত করে রাখুন, এখন কিন্তু একটা দুটো করে বাজি করছে পায়রাটা। তো এই পায়রাটা যখন নিচে বাজি হবে সেই আপডেট কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে আসতেই থাকবে। তো পায়রাটাকে ভালোভাবে চিহ্নিত করে রাখুন, যত দিন যাবে আর ওর বাজির স্টাইল ও বাজির যে ভঙ্গি সেটাও কিন্তু বদলাতে থাকবে। তাই এই পায়রাটাকে আপনারা ফলো করে রাখুন, এর বাজির ভিডিও আপনাদের কিছুদিনের ভিতর দেখাবো যে পায়রাটা কেমন বাজি করছে। আর আমার বাড়ির পায়রার বাচ্চা কেমন বাজি করে সেটা কিন্তু এটাকে দেখলেই বুঝতে পারবেন। আর দেখুন এই সাদা নটটা কিন্তু এই বিস্কুটটার পিছনে ডাকাডাকি করছে। আর এদিকে যে আমি বাজরাটা দিয়েছিলাম সেটাও কিন্তু খাওয়া হয়ে গেছে। এখন কিন্তু পায়রাগুলোকে একটু কলই দিয়ে দেবো। তো গোপাল কলইটা দিয়ে দাও একটু। তো এখন কলইটা দিলেও কিন্তু পায়রাগুলো ভালো খাবে। আর পায়রাটা আজকে একটু ছাড়তে দেরি হয়ে গেছে, দেখুন এখন কিন্তু একটু সন্ধে হয়ে গেছে। তো ওই জন্য কিন্তু আজকে তাড়াতাড়ি খাবার দিয়ে ভিডিওটাও কিন্তু তাড়াতাড়ি শেষ করে দেবো। তো বন্ধুরা আজকে কি পায়রাদের খেতে দিলাম, কেমন কি পায়রা বাজি করছে সবই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের ছোট্ট করে একটা আপডেট দেওয়ার চেষ্টা করলাম। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুনরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আপনাদের পছন্দের পায়রা কোনটা আমার বাড়ির অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কিংবা আপনার বাড়ির কোনটা আপনার সবথেকে বেশি পছন্দের সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে সেই ছবিটা পাঠাতে পারেন। তো আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি, দেখা হবে কাল রাত 8টার সময় নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ রাহুল পিজন ওয়াল চ্যানেলের পক্ষ থেকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। দেখা হবে কাল রাত 8টার সময় নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।